হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে দেখাবো আপনাদেরকে আপনাদের সাদা কালো ছবি কীভাবে রঙিন করবেন। অনেকে কিন্তু আমরা এই জিনিসটা জানি না কীভাবে সাদা কালো ছবি রঙিন করতে হয়। তো আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে সাদা কালো ছবি রঙিন করবেন এবং আরও অন্যান্য ডিজাইন করতে পারবেন এবং আরও বিভিন্ন এআই ফিল্টার পেয়ে যাবেন। তো গাইস, এই জন্য আমাদের করতে হবে কি, এই জন্য আমাদের সবার মোবাইলে ক্রোম ব্রাউজার একটা অ্যাপ আছে, এই অ্যাপটা লাগবে। এই যে নিচে ব্রাউজার দেখেন, এই যে ক্রোম ব্রাউজার, এই অ্যাপসটা কিন্তু আপনাদের মোবাইলে থাকতে হবে। তো আপনি কি করবেন, ক্রোম ব্রাউজার অ্যাপে ওপেন করে দেবেন। ওপেন করার পর আপনার উপরে যে সার্চ বক্স আছে এখানে লিখে দেবেন কাট আউট প্রো। তো ভিউয়ার্স, আমি লিখে দিলাম কাট আউট প্রো, কাট আউট প্রো। এই যে ভিউয়ার্স দেখেন, কাট আউট প্রো লেখার সাথে সাথে কিন্তু চলে আসছে। এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এই যে প্রথম যে উপরে যে অপশনটা আছে এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর কিন্তু আমাদের এই যে ফুল দৃশ্য কিন্তু এখানে চলে আসছে। এখানে দেখেন ভিউয়ার্স, আপনি ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, তারপর ফটো ইনহ্যান্সার এবং আপ স্কেলার করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড ডিফিউশন করতে পারবেন, ব্রিং গ্র্যাভিটি ইনটু রিয়েলিটি করতে পারবেন এবং রিমুভ আনমেন্টেড অবজেক্ট করতে পারবেন এবং রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ভিডিও। আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডও কিন্তু রিমুভ করতে পারবেন খুব সহজেই। রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ফটো, আপনার ফটো ব্যাকগ্রাউন্ড কিন্তু খুব সহজে রিমুভ করতে পারবেন। তো নিচে কিন্তু ফেস কাট আউট লেখা আছে, এখানে ক্লিক করলে কিন্তু আপনার ফেসের যে বাকি অংশ আছে ওইগুলো কিন্তু কেটে যাবে এবং মূল অংশ কিন্তু থেকে যাবে। এটা দেখেও কিন্তু আপনি খুব সহজে কিন্তু কাজ করতে পারবেন। তো এআই জেনারেটর আছে, এটাও আছে, কিন্তু আরও অনেক জিনিস আছে। তো বেশ, এখন প্রথমে আমাদের কি করতে হবে, একটা অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের কি করতে হবে, এই যে উপরে যে একটা অপশন আছে 3 ডট, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর বেশ, আমার যেহেতু লগ ইন করা, যেহেতু আপনাদের কি করবেন, আমি সাইন আউট করে আমি আপনাদেরকে আবার প্রথম থেকে দেখাচ্ছি। আমি সাইন আউটে ক্লিক করে দিছি। তো সাইন আউটে ক্লিক করার পর আপনারা প্রথমে কী করবেন, আবার 3 ডট অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা কী করবেন, এই যে উপরে যে লগ ইন এবং সাইন আপ এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনারা কী করবেন, এই যে উপরে দেখেন একটু ভালো করে সাইন আপ লেখা, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনারা ইমেল, এখানে যে ইমেল দেবেন প্রত্যেকটা ইমেলে কিন্তু ক্রেডিট লাগবে, আর ক্রেডিট ছাড়া কিন্তু আপনি ইমেজ মানে কোনোভাবেই এডিটিং করতে পারবেন না। তো সেক্ষেত্রে আমরা কীভাবে ইমেল আনবো, টেম্প মেল, যেটাকে বলা হয় টেম্প মেল। এটা পাওয়ার জন্য আপনাদের কী করে দেবে, প্রথমে এই যে প্লাস আইকন এখানে ক্লিক করে দেবেন। উপরে ক্লিক করার পর আপনারা এখানে লিখবেন, এই যে ভিউয়ার সার্চ বক্সে লিখতে হবে আপনাদের টেম্প মেল। তো গাইস, আমি এখানে লিখে দিলাম টেম্প মেল। তো টেম্প মেল লেখার সাথে সাথে এই যে ভিউয়ার সার্চ অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এই যে ভিউয়ার দেখেন প্রথমে যে টেম্প মেল একটা অপশন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর একটু সময় নিয়ে আপনাদেরকে একটা ইমেল দিয়ে দেবে। সেই ইমেলটা কিন্তু কপি করে আমাদের ওখানে বসাতে হবে এবং 6 সংখ্যার একটা পাসওয়ার্ড দিতে হবে। একটু অপেক্ষা করতে হবে। তো গাইস, ফাইনালি কিন্তু আমাদের কিন্তু একটা ইমেল এখানে চলে আসছে। এই যে দেখেন একটা ইমেল কিন্তু আমাদেরকে দিয়ে দিছে। তো আপনারা কী করবেন, এটা এই যে কপি একটা অপশন আছে, এখানে ক্লিক করে এটাকে কপি করে নেবেন। তো আমি কপি করার পর আপনারা আবার কী করবেন, আপনার উপরে এই যে একটা গোল একটা বৃত্ত আছে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এই যে নিচে আপনি যেই কাট আউট প্রোতে এডিটিং করবেন আপনার ফটো, সেটা কিন্তু এখানে দেখাচ্ছে, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনার যে ইমেল তখন থেকে কপি করে আসছেন সেটা এই বক্সে বসিয়ে দিবেন। তো বেশ, আমি বসিয়ে দিলাম। তারপর আপনার এই যে এখানে যে পাসওয়ার্ড, আপনার 6 সংখ্যার একটা পাসওয়ার্ড দিতে হবে, যে কোনো সংখ্যার আপনি পাসওয়ার্ড দিতে পারেন। 6 সংখ্যার পাসওয়ার্ড দিয়ে সাইন আপে ক্লিক করে দেবেন। তো বেশ, আমি 6 সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এবার আপনারা 6 সংখ্যার পাসওয়ার্ড বসিয়ে দিয়ে এবার আপনারা সাইন আপে ক্লিক করে দেবেন। তো বেশ, এবার দেখি আমাদের কী আসে। দেখেন বেশ, এই যে দেখেন আমাদের কিন্তু চলে আসছে, এবার কিন্তু হয়ে গেছে। ইউ আর অলমোস্ট ইন ফাইনাল স্টেপ, উই নিড টু কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস। আপনার ইমেল অ্যাড্রেসে একটা মেসেজ গেছে। কোন ইমেল অ্যাড্রেসে, যেই ইমেল অ্যাড্রেস আমরা কপি করে আসছি টেম্প মেল। তো সেটা পাওয়ার জন্য আমাদের কী করতে হবে, আবার উপরে এই যে একটা বৃত্ত একটা অপশন আছে এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পর আমাদের আবার এই যে টেম্প মেল একটা অপশন, এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর একটু নিচে স্ক্রল ডাউন করবেন। নিচে আসার পর এই যে ভিউয়ার দেখেন এখানে কিন্তু চলে আসছে এই যে অ্যাক্টিভ ইউর কাট আউট প্রো ডট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আর একটু নিচে স্ক্রল করে নিচে আসবেন। আসার পর এই যে অ্যাক্টিভ নামের একটা অপশন আছে, অ্যাক্টিভ অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের জিমেলটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো বেশ দেখেন, এই যে অ্যাক্টিভ করার সাথে সাথে এই যে ওয়েলকামিং ইউ আর নাও, এই যে দেখেন গাইস আমাদের কিন্তু হয়ে গেছে। এখন আমরা কী করব, এখন আমাদের কী করতে হবে, যে ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন খুব সহজে, ফটো এনহ্যান্সার করতে পারবেন ব্যাকগ্রাউন্ড। যেহেতু আমরা সাদা কালো ছবি রঙিন করবো, সেক্ষেত্রে আমাদের যেতে হবে আপনার একটু ওয়েট করবেন, নিচে যেতে হবে, ফটো এনহ্যান্সার আছে, এই ভিডিও এনহ্যান্সার আছে, ফটো ইমেজে ফটো কালারাইজার, এই যে এখানে ক্লিক করে দিতে হবে আমাদের। এই যে ফটো কালারাইজার, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনাদের এখানে একটা অপশন আসবে আপলোড একটা ইমেজ। এখানে এই যে আপলোড
আপলোড ইমেজ এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনাদের গ্যালারিতে যতগুলো ছবি আছে আপনার সব ছবি কিন্তু শো করবে। তো ভিউয়ার্স দেখেন আমার এই যে এই একটা ছবি, এই ছবিটা কিন্তু আমার এই ছবিটা কিন্তু আমি শুয়ে রয়েছি, এই ছবিটা কিন্তু আমি কালারিজ করবো। কালারিজ করার জন্য এখানে ক্লিক করে দেবো, তারপরে এই যে নিচে অ্যাড অপশন এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে ভিউয়ার্স আপনার নেট যত দ্রুত পাবে ততই কিন্তু আপনি রেজাল্ট পেয়ে যাবেন। এই যে দেখেন গ্যাস কত সুন্দরভাবে একদমই স্মুথভাবে কিন্তু ছবিটা কিন্তু আমার চলে আসে। দেখেন আমার ফটোটা কিন্তু সাদা কালো ছিল, সেখান থেকে আমার ফটোটা কি হয়ে গেছে, রঙিন কালার হয়ে গেছে। এখন কি করবেন, এটা সেভ করার জন্য এইচডি কোয়ালিটিতে এই যে দেখেন ডাউনলোড এইচডি লেখা, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা ছবিটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো বেশ একটু সময় নিতে হবে, আপনার মোবাইলে যত নেট স্পিড ভালো হবে ততই কিন্তু আপনি কাজ করে অনেক সুযোগ সুবিধা পাবেন।